আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ব্লগে দুটো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো গ্রিল। কিভাবে অতি সহজে বাসায় চুলাতে গ্রিল বানানো যায় সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিয়েছি 2টা আস্ত চিকেন। এখন চিকেনগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তো সবসময় চিকেনগুলো ভালো করে ধুয়ে একটা চালনিতে জড়িয়ে পানি জড়িয়ে রাখবেন। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। তো আদা রসুনটি এক সাইডে আমি রেখে এখন একটা লেবু আমি চিকেনের গায়ে মিশিয়ে দিব। লেবুর রসগুলো হাত দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতন লবণ নেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন আমি টক দই। আজকে আমার বাসায় মেহমান এসেছে, আমার অরিনের কাজিন, ওরা এসেছে, তার জন্য আমি আজকে গ্রিল বানাচ্ছি। তো এখন দিয়ে দিব নিজের হাতে বানানো এখানে তান্দুরি চিকেনের মশলা। তো এই মশলাটা দিলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো এখানে আমি নিয়েছি 1/4 কাপ সস, টমেটো সস। এখানে নিব 2 টেবিল চামচ ওয়েস্টার সস। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা আমি একটু বেশি খাই। এখন দিয়ে দেব ঘরে যা উপকরণ আছে সেগুলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। তো আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, আমার ফ্যামিলির সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, তার জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। জিরের গুঁড়া 2 টেবিল চামচ। ভালো করে হাত দিয়ে এখন মিশিয়ে নিতে হবে মশলাগুলো। সো আমার মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটি একটি করে চিকেনের ঘায়ে এই মশলাগুলো মিশিয়ে নিব, যেন কোনো অংশে চিকেনের গায়ে ফাঁকা না থাকে, এরকমভাবে মশলাগুলো মিশাতে হবে। একটা টিপস সবসময় ফলো করবেন, যত হাত দিয়ে আপনি চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেবেন তত টেস্ট ভালো হয়। এটা কিন্তু সত্যি। আমি হাত দিয়ে চেষ্টা করি ভালো করে মেখে নিতে।
নুডলস রান্না করতে আজকে নিয়েছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাড়ি। তো একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলো আগেই মেখে নিয়েছি মশলার সাথে। তো চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো হালকা ব্রাউন কালার ভেজে নিব। তারপর এই তো এখন এই পর্যায়ে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফাড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে। তারপরে নুডলসের মশলা থাকে, যে প্যাকেটে নুডলসের মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আমি এখানে, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর গাজর দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এরপর যে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। এখানে উস্টার সস দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখানে সয়া সস দিয়ে দিলাম আমি সয়া সসটা একটু বেশি খাই, তার জন্য এখানে 2 টেবিল চামচই দিলাম। এখন সসগুলো ভালো করে মিশিয়ে নিব সবজির সাথে। তারপর যে নুডলসটা আমি সিদ্ধ করে জড়িয়ে রেখেছিলাম, তো সেই নুডলসটা আমি এখানে দিয়ে দিব। তো নুডলস দিয়ে দিয়েছি। তো ঘরে বানানো আমার এই তো নুডলসের মশলা সেটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে বসিয়ে দিলাম গ্রিলটা বয়েল করতে হবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে অবশ্যই গ্রিল চেষ্টা করবেন আপনারা গ্রিল বানানোর, কারণ সরিষার তেল দিলে অবশ্যই গ্রিলটার টেস্টটা অন্যরকম আসে। তার জন্য এটা এখন আবার ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটা কথা, আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যেন গ্রিলটা কমপক্ষে 6 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন, তাহলে গ্রিলটা আরও বেশি টেস্ট হয়। তো আমি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে হঠাৎ করে বলেছে মা আম্মু গ্রিল খাবো। তো এখন যে বাকি মশলাটা থাকে সেই মশলাটা আমি তো গ্রিলের গায়ে আবার ছড়িয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে বাকি মশলাটা একদম লাস্ট পর্যায়ে দেওয়ার, কারণ এই মশলাটা লাস্ট পর্যায়ে দিলে চিকেনের গায়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে থাকবে আর মশলাগুলো পুড়বে না। আমি এই গ্রিলটা বানিয়েছি একদম চুলাটা লো হিটে, অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যেন আপনার গ্রিলের মশলাগুলো না পুড়ে। আর একটা জিনিস সবসময় ফলো করবেন, যত গ্রিল আপনার মচমচা হবে মানে ভাজা হবে তত টেস্ট ভালো হবে। আসলে আমি গ্রিলগুলো ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে গ্রিলটা। তো আমি একটা একটি করে নামিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। যদি আপনারা আমার মতন বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের গ্রিলটা সেম খুব ভালো হবে। তো এই তো আমি আরেকটি দিয়ে দিলাম। সেমভাবে আমি এটাকেও বয়েল করে নিব। অনেক সময় বাইরে থেকে গ্রিল আনলে ভিতরে কাঁচা কাঁচা, ভিতরে একটা সাদা সাদা ভাব থাকে, ভালো লাগে না। কিন্তু বাসায় যদি নিজের হাতে বানিয়ে খাওয়া যায় তাহলে তার মানে সেই খাবারটার মজাই আলাদা, তাই না বন্ধুরা? তো আজকের গ্রিল এই তো বানিয়ে ফেললাম আমি, অনেক ইয়ামি হয়েছে দেখতে কিন্তু, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো আমার বাচ্চাদের দিয়ে দিচ্ছি, ওরা সবাই বসে পড়বে। তো এই তো নুডলস আর আজকের গ্রিল, এই দুইটাই আমাদের ডিনার। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর একটি রিকোয়েস্ট, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এই তো আসলে অরিনের কাজিনরা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তার জন্য আর একটু বেশি দেখাইলাম না। তো এ তো আমি এখন সার্ভ করে দিয়ে দিচ্ছি বাচ্চাদের, ওরা খাবে।
হাজবেন্ডও চলে এসেছে, তো ওকেও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।